হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এটা আমার ফার্স্ট ভিডিও। এই চ্যানেলে আমি কথা বলবো যেসব সিরিজ, মুভি, অ্যানিমে আমি দেখি, আমার যেগুলো দেখা হয়েছে এ পর্যন্ত, সেগুলো নিয়ে আর কি কথাবার্তা বলবো এখানে। মানে আপনারা বা আমরা আমাদের বন্ধুদের সাথে যেমন কথা বলি যে এই একটা সিরিজ দেখলাম, এটা নিয়ে চল ডিসকাশন করি, এই থিওরি বানাই, ফ্যান থিওরি, এরকম আর কি। আমি কোনো স্ক্রিপ্ট লিখিনি এটার জন্য, টেলিপ্রম্পটার ব্যবহার করতেছি না, একদম র কথাবার্তা হবে। মানে আমরা এমনিতে বন্ধুদের সাথে যেরকম একটা সিরিজ নিয়ে, মুভি নিয়ে আড্ডা দিই, ডিসকাশন করি, একদম ওরকম আমি আমার ওপিনিয়ন শেয়ার করার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা মানে গেম অফ থ্রোনস নিয়ে। আগে স্পয়লার অ্যালার্ট দিতে চাই যে যারা এখনও গেম অফ থ্রোনস দেখেন নাই, এই ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ এখানে আমি অবশ্যই স্টোরি নিয়ে, স্পয়লার নিয়ে কথা বলবো। তো আজকের ব্যাপারটা হলো যে গেম অফ থ্রোনসের আমরা ওভারঅল ফুল সিরিজ নিয়ে কথা বলবো, এবং এটার এন্ডিং নেই, কেন এখনও ফ্যানরা ডিসঅ্যাপয়েন্টেড বা এখনও এটাকে খুব হেট করে, বা এখনও সম্প্রতি যারা বিঞ্জ ওয়াচ করতেছে তারাও এটা নিয়ে মানে খুব ডিসঅ্যাপয়েন্ট, বা বলে যে হ্যাঁ এন্ডিং আসলেই খুব খারাপ, খুব খারাপ আসলেই। আর এটাও আমি নিয়ে কথা বলার চেষ্টা করব। তো শুরু করি। গেম অফ থ্রোনস জর্জ আর মার্টিনের এ সং অফ আইস অ্যান্ড ফায়ার এই বুক সিরিজ থেকে লেখা হয়। মানে এখান থেকে এটা অ্যাডপ্ট করা হয়। HBO 2011 সালে প্রথম সিজন নিয়ে আসে। এটাকে বলা হয় টিভি স্টোরির অন্যতম গ্রেটেস্ট একটা শো। আমি আগে বলে রাখি যে এটা আমি সম্প্রতি দেখছি, আমি এটাকে 2011 সাল থেকে বা রেগুলার ফলো করতে পাই নাই, আমি এটাকে বিঞ্জ ওয়াচ করছি সম্প্রতি কিছুদিন আগে, তাই আর কি মনে হলো যে এটা নিয়ে কথা বলা দরকার। আমি মনে করি যে গেম অফ থ্রোনসের প্রথম 6টা সিজন ছিল পিক, আমার জন্য পিক একদম। কারণ গেম অফ থ্রোনস, আমি কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলি। প্রথমত, গেম অফ থ্রোনস ভালো লাগার কয়েকটা কারণ, আমার মতে, পার্সোনাল মতামত, আপনাদের কেন ভালো লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। প্রথমত, গেম অফ থ্রোনসের প্লট টুইস্ট। গেম অফ থ্রোনসে যেমন আমার ক্ষেত্রে এমন হয়েছে যে প্রথম সিজনে আমি মনে করছিলাম যে নেড স্টার্ক মেইন ক্যারেক্টার, কিন্তু পরে যখন মানে ফার্স্ট সিজনের লাস্টে বেরোয় যায় নেড স্টার্ক মারা গেল, তখন আমি বললাম আই জাস্ট ব্লোন অ্যাওয়ে, মানে এটা কী হইলো। আমি মনে করছিলাম ফুল সিরিজের মেইন ক্যারেক্টার নেড স্টার্ক হবে, কিন্তু মানে আমার জন্য খুব আনএক্সপেক্টেড ছিল। তো আমি মানে এই জন্য আর গেম অফ থ্রোনসকে আমার ভালো লাগে যে এরা প্লট টুইস্ট বা এমন, মানে এখানে কোনো ক্যারেক্টার সেভ না, মানে যে ক্যারেক্টারকে আপনার মনে হবে যে হ্যাঁ এটা আমার ফেভারিট ক্যারেক্টার, এর সাথে একটু ইমোশন বিল্ড হয়েছে, তখনই ক্যারেক্টারকে ওরা মারি দিবে। এইটা হলো থ্রোনসের ফার্স্ট যে আমার ভালো লাগার কারণ। দ্বিতীয়ত, এখানকার গ্রে ক্যারেক্টার, এখানকার কোনো ক্যারেক্টার পারফেক্ট না, তাদের মধ্যে ভালো আছে খারাপও আছে, কেউ এখানে পারফেক্ট কাজ করে না। এটা হলো যেটা আমাদের সাথে একদম আমাদের রিয়েল ওয়ার্ল্ডের সাথে মিলে যায়, যে আমাদের রিয়েল ওয়ার্ল্ডে কেউ পুরোপুরি ভালো না, সবাই গ্রে শেডের। আর তো এই জন্যই আর কি এখানকার ক্যারেক্টারগুলা। আর আপনার ফেভারিট ক্যারেক্টারকে অবশ্যই কমেন্টে বলবেন। তো আর 3 নাম্বার পয়েন্ট গেম অফ থ্রোনসের ভালো লাগার কারণ হলো এটার ভিজুয়াল, সেট ডিজাইন, মানে প্রত্যেকটা জিনিসকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করছে যে ড্রাগনগুলো যে দেখি আমরা, একটাকেও মনে হয় না যে না এটা সিজিআইয়ের মাধ্যমে বানানো হয়েছে। মানে 2011-12 বা 14-15 সালের ওই দিকেও এই জিনিসগুলো এতটা সুন্দরভাবে কাজ করা হয়েছে। তো আর তারপরে আরও কিছু অনেক কথা আছে যে কেন গেম অফ থ্রোনস ভালো লাগে, যেমন গেম অফ থ্রোনসের ক্যারেক্টার বা অ্যাক্টরগুলো, তাদের কীভাবে ক্যারেক্টারগুলোকে প্রেজেন্ট করছে দেখে মনে হয় যে না আমরা অ্যাক্টর না, সেই ক্যারেক্টারগুলোকেই দেখতেছি। আরও যেমন এই সিরিজে আরও অনেক কারণ আছে। তারপর ডায়লগ, মানে এই সিরিজটা এমন যে ডায়লগের মাধ্যমে স্টোরি প্রোগ্রেস হয়। যেমন পিটার ডিঙ্কলেজের সেই জাজমেন্ট, ওইখানকার সিনটা এখনও মানে ভাই গুজবাম্পস দেয়। আমি কয়দিন আগে দেখলাম, বিঞ্জ ওয়াচ করলাম, তাও গুজবাম্পস দেয়। সেটার জন্য পিটার ডিঙ্কলেজ এমি জিতছিল। আর এটা তাই বোঝা যায় যে তারা সব কিছুকে একদম পারফেক্টভাবে মানে প্রেজেন্ট করতে চাইছে। এই জন্যই আজকে 2026 সালে আসেও গেম অফ থ্রোনস নিয়ে মানে ফ্যানরা কথা বলে, এখনও অনেকে বিঞ্জ ওয়াচ করতেছে এই জন্যই। কিন্তু এত কিছু ভালো হওয়ার পরও কেন তারা এন্ডিংয়ে আসে ডিসঅ্যাপয়েন্ট করলো, এটা নিয়ে এখন কথা বলবো। দেখেন, এখন আমি সম্প্রতি অনেক সিরিজ দেখতেছি যে তারা শুরুর দিকে খুব ভালো করে, কিন্তু এন্ডিংয়ে আসে তারা ভেজাল করে। এটা শুধু গেম অফ থ্রোনসের ক্ষেত্রে না, এখনও বর্তমানে অনেক শো দেখতেছি। এই যে এখন দ্য বয়েজ দেখতেছি, দ্য বয়েজের লাস্ট এপিসোড আসবে কালকে, কিন্তু দ্য বয়েজ যা করতেছে, থাক সেটা নিয়ে আলাদা ভিডিওতে কথা বলা যাবে।
তো গেম অফ থ্রোনসের সমস্যা হলো যে তারা এত বছর ধরে যা বিল্ড আপ দিছে সেটা তারা পে অফ একদম ভালোভাবে দিতে পারে নাই। মানে ফ্যানরা যা এক্সপেক্ট করছিল যে হ্যাঁ বিল্ড আপ দিল, এখন পে অফ দেওয়ার সময়, এইটা হবে ওইটা হবে, কিন্তু তারা একদম ওইখানে একদম মানে ওইখানে খেয়ে দিছে সব কিছু। প্রথমত গেম অফ থ্রোনস হেড করার কারণ হলো, যেটা আমার পার্সোনাল মতামত, যে ডেনেরিয়াস টার্গেরিয়ান, তাকে আমরা শুরুর সিজন থেকে দেখে আসলাম চেন ব্রেকার, মানে সে গোলামদের মুক্ত করতেছে, ভালো কাজ করতেছে, কিন্তু লাস্ট সিজনে সে কি করলো, পুরো শহরকে জ্বালাই দিল সার্সিকে মারার জন্য। হ্যাঁ একটা ক্যারেক্টার চেঞ্জ হবে এটা নর্মাল, কিন্তু তাকে তো বিল্ড আপ দিতে হবে যে হ্যাঁ এই, তাকে যদি ডেনিয়াস টার্গেরিয়ানকে যদি মিড সিজনের পর থেকেও তারা ধীরে ধীরে তার ক্যারেক্টারটাকে চেঞ্জ হইতে দেখাইতো যে হ্যাঁ সে চেঞ্জ হচ্ছে কিছুটা, তাহলে আমাদের এটা মানা যেত হ্যাঁ সে লাস্টে যেটা করছে সেটা মানে তার ক্যারেক্টারটার সাথে যায়। কিন্তু হঠাৎ করেই তার একদম পুরো ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেল। যেমন আমি এটার প্রমাণ মানে এটার একটা এক্সাম্পল দিতে পারি যে জেমি ল্যানিস্টার, তাকে আমরা শুরুর সিজন থেকে দেখছি যে সে খারাপ, কিন্তু সে ভালো হওয়ার চেষ্টা করছে, কিভাবে সে একটা রিডেমশন আর্কের উপর দিয়ে গেল, খারাপ থেকে ধীরে ধীরে ভালো হইলো। একে একে দেখে বোঝা যায় যে হ্যাঁ ক্যারেক্টার হঠাৎ করেই কেউ চেঞ্জ হয় না, ধীরে ধীরে হয়। এইটা যদি ওরা ডেনিয়াস টার্গেরিয়ানের ক্ষেত্রে তার আর্কটাকে এইভাবে দেখাইতো তাহলেও এটা মানে অনেকটা স্যাটিসফাইড হইতো। তারপরে হলো যে ফ্যানরা এক্সপেক্ট করছিল যে জন স্নো নাইট কিংকে মারবে, কিন্তু তারা আরেস্টারকে দিয়ে নাইট কিংকে মারলো। কিন্তু মানে আমি বলবো না যে এটা খারাপ, কিন্তু ফ্যানরা এক্সপেক্ট করছিল যে মানে যেহেতু জন স্নো আজর আহাই, মানে সে এ সং অফ আইস অ্যান্ড ফায়ার, রেগা টার্গেরিয়ান আর লিয়ানা স্টার্কের ছেলে, সেহেতু সে হলো আজর হাই বা প্রিন্স দ্যাট ওয়াজ প্রমিসড, বা যে ভবিষ্যৎবাণী ছিল সেটা হলো সে। সেই ক্ষেত্রে তার সাথে নাইট কিংয়ের একটা ফাইট দেখাইলে সেটা মানে আসলে বুঝে তো ইয়াস দিস ইজ ক্লাইম্যাক্স, মানে ফ্যান এক্সপেক্ট করছিল। কিন্তু আরএসটাকে মারার কারণে মানে অনেকে মানে মনে হয় যে, বা আমার কাছেও মনে হয়েছে যে জনসনের এত বিল্ড আপ দেওয়া কোনো কিছুই মানে কোনো মানে মিনিং থাকলো না। তারপরে হলো যে তারা এত বছর ধরে নাইট কিংকে এমনভাবে বিল্ড আপ দিল যে এত ভয়ঙ্কর, তার শুধু সৈন্যরাও এত পাওয়ারফুল, সৈন্যরাই এত পাওয়ারফুল, তাইলে সে কতটা পাওয়ারফুল হবে। কিন্তু লাস্টে তারা এক এপিসোডে তাকে মেরে ফেললো। আমার যেটা পার্সোনালি মনে হয় যে নাইট কিংকে পুরো একটা সিজন দেওয়া দরকার ছিল, সে এই পাশে আসতো এস্ট্রসে, পুরো একটা সিজন এটার উপর দেওয়া দরকার ছিল, তাহলে জিনিসটা জাস্টিস পাইতো। আর আমি আর এটা আরও এর একটা বড় কারণ হলো যে জর্জ আর মার্টিন, যে এর বুক রাইটার, যে ফুল এটা ক্রিয়েট করছে, সে প্ল্যান করছিল 13টা সিজন, যে 13টা সিজনের মাধ্যমে ফুল গেম অফ থ্রোনসের কাহিনী শেষ হবে। কিন্তু বই বাকি 2টা না আসার কারণে তাদেরকে এরকম 8টা সিজনের মাধ্যমে তাড়াহুড়া করে শেষ করতে হয়েছে। এই জন্য আমার মনে হয় সবচেয়ে বড় কারণ হলো যে তারা তাড়াহুড়ার মধ্যে সব কিছু তাড়াতাড়ি একসাথে নিয়ে শেষ করতে চাইছে। কারণ লাস্টের দিকে যায় যে ব্রিলিয়েন্ট ক্যারেক্টার যাদেরকে আমরা দেখলাম এত চালাক ক্যারেক্টার, তারা শেষ পর্যন্ত তারাও যায় ভুল সিদ্ধান্ত নেওয়া শুরু করেছিল। যেমন টিরিয়ন ল্যানিস্টার, পার্সোনালি আমার টিরিয়ন ল্যানিস্টার ফেভারিট ক্যারেক্টার, বাট লাস্ট 2টা সিজনে সে যেরকম ডিসিশন নিছে ভুল, মানে এটা খুব ডিসঅ্যাপয়েন্টেড। এই জন্য ফ্যানরা এখনও মানে এন্ডিংকে হেট করে, যেটা আমি মনে করি যে হ্যাঁ এটা মানে ঠিক, কারণ তারা যেটা করছে এখন যারা বিঞ্জ ওয়াচ করে তাদেরই এটা কতটা খারাপ লাগে এন্ডিংটা। তাহলে যারা এত বছর অপেক্ষা করে থিওরি বানাইছে, অপেক্ষা করছে, তাদের তো কতগুলো একটা বিট্রেয়াল টাইপ হয়েছে লাস্ট সিজনে এরকম মানে স্টোরি হওয়ার পর। আমি এখনও আপনাদের সাজেস্ট করবো গেম অফ থ্রোনস দেখেন, এটা একটা বেস্ট সিরিজ। কারণ গেম অফ থ্রোনসের লাস্ট 2টা সিজন বা লাস্ট একটা সিজন যেটাকে এতটা খারাপ বা ওর্স্ট বলা হয়, এটাকে ভিজুয়ালি এতটা বিউটিফুল বা সব কিছুকে এতটা সুন্দরভাবে প্রেজেন্ট করছে, কিন্তু সমস্যা হলো রাইটিংই। এই জন্য মানে কি আর বলি, মানে এগুলা দেখে বোঝা যায় যে এতটা গ্রেটেস্ট কিছু জিনিসকে কীভাবে লাস্টে আসি এর এন্ডিং মানে একদম নষ্ট করে দেয়। তো আমি এখনও আপনাদের সাজেস্ট করবো গেম অফ থ্রোনস দেখেন, এটা গ্রেটেস্ট এক্সপিরিয়েন্স একটা আমার লাইফের। তো এটাই ছিল আজকে কথাবার্তা, যে গেম অফ থ্রোনস অবশ্যই একটা ভালো সিরিজ, কিন্তু এটার এন্ডিং এখনও মানে ফ্যানদের এখনও ডিসঅ্যাপয়েন্ট করে। এখনও গেম অফ থ্রোনস এর কোনো ফ্যান এন্ডিংয়ের কথা মনে পড়লে এখনও মনে হয় যে হ্যাঁ কেউ বিট্রে করছিল আমাকে। সো গাইস, এটাই ছিল ভিডিও। গেম অফ থ্রোনস নিয়ে একটু কথা বলার চেষ্টা করলাম, আমার পার্সোনাল অপিনিয়ন এগুলো আপনার সাথে আমার নাও মিলতে পারে। আর আপনার কি এগুলোর প্রতি
আপনার অপিনিয়ন বা মতামত কী সেগুলো অবশ্যই কমেন্টে বলবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।